জিরোর পর শাহরুখ খানের ছবি কি? জিরোর পর শাহরুখ খানের ছবি কি? জিরোর পর শাহরুখ খানের ছবি কি? কি ভাবছেন রেকর্ডটা আটকে গেছে? একদম নয়। মানুষের মনে এই প্রশ্নটাই ছিল শেষ ৪ বছর ধরে। ২০২৩ এর আগের ৪ বছর ধরে। শাহরুখ খান উত্তর দিলেন, আসলেন ৩-৩ ছবি নিয়ে। তার মধ্যে ২ টো ব্লকবাস্টার হিট, একটা হিট বাট ব্লকবাস্টার নয়। তো তারপরে তার ছবি কি, এটা এই মুহূর্তে সবথেকে বড় হট টপিক বোধহয় বলিউড মিডিয়াতে। তো সেই আপডেটে একটা বড় রকমের শিলমোহর প্রবাবলি পড়তে চলেছে। তা নিয়ে ডিটেইলে কথা হবে। সঙ্গে থাকুন, পরিচয় পর্বটা হালকা করে সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো সঞ্জয় লীলা ভান্সালীর সঙ্গে আজ থেকে প্রায় ৪ বছর মতো আগে কথা হয়েছিল, বা তার সঙ্গে কাজ করার কথা ছিল সালমান খানের এবং তার সঙ্গে আলিয়া ভাটের। সালমান খানের অপোজিটে আলিয়া ভাটের রোলটা ছিল একজন বয়স্ক বা একটা মিডল এজের ম্যানের প্রেমে পড়ছেন একজন কম বয়সী মেয়ে। বয়সের ডিফারেন্সটা বুঝতে পারছেন এবং সেটা ভিজিবল, এবং সেটাকেই চাইছিলেন একটা লাভ স্টোরির আকারে আনতে, এবং নিজের জনরা থেকে বেরিয়ে এসেও একটা ইন্টেন্স একটা লাভ স্টোরি বা ইন্টেন্স একটা ড্রামার থেকে, একটা ইন্টেন্স মেলোড্রামা থেকে বেরিয়ে এসে তিনি চাইছিলেন একটা লাইট হার্টেড একটা রমকম বানাতে। সেই কাজ আল্টিমেটলি একদম বিষ বাও জলে চলে যায়, প্রজেক্ট শেল হয়ে যায়। সালমান খান প্রজেক্ট থেকে বেরিয়ে আসে কিছু একটা ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য। তারপরে ফরহাদ সামজির সঙ্গে প্রজেক্ট করার পরে যখন সালমান খানের কেরিয়ার থেনাতে বসছে, ঠিক সেই সময় সে কল করে সঞ্জয় লীলা ভান্সালীর সঙ্গে। এই খবর পর্যন্ত মোটামুটি মিডিয়াতে ঘুরছিল। তারপর থেকে কি তার মানে রিসেপশন কি ছিল, তার প্রতিক্রিয়া কি ছিল সঞ্জয় লীলা ভান্সালীর দিক থেকে, সে ব্যাপারে আমরা কোনো কিছুই জানতে পারি না। এবং তার মাঝখানে আলিয়া ভাট অলরেডি একটা প্রজেক্টে কাজ করে নিলেন। সেই প্রজেক্টে যখন তিনি কাজ করতে পারলেনই না, সালমান খানের অপোজিটে এবং ভান্সালীর ডাইরেকশনে তিনি কাজ করলেন। সঞ্জয় লীলা ভান্সালীর ডাইরেকশনে অন্য একটা প্রজেক্টে, যে প্রজেক্ট নিয়ে চারিদিকে ছয়লাপ হলো। ছবিটা যদি বলি, ছবির গুণমান ভালো লাগুক খারাপ লাগুক সেই প্রসঙ্গ না, বাট ছবিতে আলিয়া ভাটের পারফরমেন্স তার বড় হিটারেরও আই ডোন্ট থিঙ্ক মানে খারাপ বলবার কোনো মানে অ্যাটলিস্ট দৃশ্যতা রয়েছে। দুর্দান্ত তিনি পারফরমেন্স দিলেন। বাট আলটিমেটলি সালমানের কেরিয়ারটা কিরকম দিকে যাবে আমরা সত্যি জানি না, কারণ টাইগার 3 যে লেভেলে হিট পাওয়ার কথা ছিল সেটা হিট পায়নি। তার আগে তার ছবি কি শেখা হয় কি শেখা যায়, আমি পয়সা দিয়ে বেরোনোর পর মনে হচ্ছিল কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করি, প্যাসা ওয়াপাস কার সালে, মেরা প্যাসা ওয়াপাস কার, আমার এই ফিলটা দিয়েছিল। তারপরে এখন সালমান খানের কেরিয়ার কোন দিকে যায় না, বাট শাহরুখের কিন্তু বৃহস্পতি তুঙ্গে রয়েছে। ৩-৩টে বড় হিট এক বছরে দেওয়ার পরে নেক্সট তার প্রজেক্ট শোনা যাচ্ছে ক্যামিও টাইমও আলাদা জায়গাতে, বাট তার প্রজেক্ট শোনা যাচ্ছে যে নাকি সুজয় ঘোষের সঙ্গে তিনি তার মেয়ে সুহানা খানের সঙ্গে একটা প্রজেক্টে কাজ করতে চলেছেন। বাট সেটা সোলো লিড বা ওরকম কোনো প্রজেক্ট নয়, বাট তার একটা বড় প্রজেক্ট হতে চলেছে আফটার দেবদাস, প্রায় ২০ বছর ২২ বছর বাদে সঞ্জয় লীলা ভান্সালীর সঙ্গে প্রজেক্ট হতে চলেছে, যার নাম অবশ্যই ইনশাআল্লাহ। নিজের জনরা ব্রেক করে একটা নতুন জনরাতে কাজ করতে চলেছেন লাইট হার্টেড রমকমে। সঞ্জয় লীলা ভান্সালী শাহরুখের উল্টো দিকে পেয়ারিংয়ে আমরা দেখতে পাবো আলিয়া ভাটকে। এর আগে আমরা ডিয়ার জিন্দেগিতে দেখেছিলাম একজনকে তাদের অপোজিটে, বাট সেটা লাভ ইন্টারেস্ট কাইন্ড অফ ছিল না বললেই চলে। লাস্ট স্টোরি একটা চেয়ারের সিন যদি বাদ দিয়ে দিই আমরা, তাছাড়া লাভ ইন্টারেস্ট সেই অর্থে ছিল না বললেই চলে। এবারে ফুল ফ্লেজেড একটা লাভ স্টোরি হাত খুলে শাহরুখ খান থাকেন কি না থাকেন সেটা তো উত্তর ইন ফিউচার পাওয়া যাবে। বাট ডাঙ্কিতে আমরা যেরকম একটা ইন্টেন্স একটা ম্যাচিওর লাভ স্টোরিতে দেখেছিলাম শাহরুখ খানকে, সেটা দেখে আমার তো বেশ ভালো লেগেছিল। অ্যাজ শাহরুখ খানের ওই ওই একটা মানে ক্রেজি একটা রোম্যান্স লাভার বয়, ওই ইমেজের ফ্যান হিসেবে দিলসের দেখলে যার আলাদা লেভেলের যেন ফিল, তার অন্য একটা দুনিয়াতে যে চলে যায়। ইতিমধ্যে নাকি শাহরুখ খানের সঙ্গে ৩-৪ বার মিটিংও হয়ে গেছে লাস্ট কয়েক মাসে সঞ্জয় লীলা ভান্সালীর, এবং এই প্রজেক্ট মে বা জুন মাস নাগাদ এই বছরে বা চলতি বছর ২০২৪-এ ফ্লোরে যেতে চলেছে শুটিংয়ের জন্য। তো আর আই থিঙ্ক ১-১.৫ মাস বা ম্যাক্সিমাম কয়েকদিনের মধ্যে আমরা মেবি একটা পজিটিভ আপডেট পেতে পারি যে শাহরুখ খান আবারও কি প্রায় ২ যুগ পরে কোলাবোরেশন করছেন কি করছেন না সঞ্জয় লীলা ভান্সালীর সঙ্গে, দেখা যাক। এবং সঞ্জয় লীলা ভান্সালীর ছবি মানে ইন্টেন্স একটা ড্রামা আমরা জেনে এসেছি। এবারে তিনি নতুন একটা জনরাতে হাত দিচ্ছেন, এবং শাহরুখ খানের এই মুহূর্তে যেই লেভেলে তার ফেজ যাচ্ছে, সেই ফেজে তাদের এই নতুন একটা নতুনত্ব আর পেয়ারিং, যেমন আমরা অ্যাজ এ পেয়ারিং দেখবো তাদের মধ্যে একটা রোমান্টিক কেমিস্ট্রিতে শাহরুখ খান, এবং অবশ্যই তার অপোজিটে তার প্রায় হাঁটুর বয়সী আলিয়া ভাটকে, এবং তার সঙ্গে অবশ্যই আমরা দেখতে চলেছি সঞ্জয় লীলা ভান্সালীকে। দেখা যাক কেমন কি হয়। ছবিটার দিকে মুখে রয়েছি একটা নতুন কিছু দেখবার জন্য। আই হোপ এক্সপেরিমেন্টটা যেন ভালো দিকেই হয়, তার আউটপুটটা যেন ভালো হয়। এক্সপেকটেশন সেদিকেই থাকবে। দেখা যাক আপনাদের কি রিঅ্যাকশন এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং সালমান খানের ছেড়ে যাওয়া ওই জুতোতে যে শাহরুখ পা গলাচ্ছেন, বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। প্রথমবারের জন্য যদি চ্যানেল থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই বাই।